নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি চাণক্যনীতি শোনাতে চলেছি যা আপনার জীবন বদলে দিতে পারে। আমরা অনেকেই মনে করি শুধু শারীরিক শক্তিই সব কিছু, কিন্তু আচার্য চাণক্য বলেছেন প্রকৃত শক্তি লুকিয়ে আছে বুদ্ধির মধ্যে। একজন বুদ্ধিমান মানুষ তার জ্ঞান ও কৌশল দিয়ে অসম্ভবকেও সম্ভব করতে পারে। আজকের এই গল্পে আমরা জানব কিভাবে একটা ছোট্ট খরগোশ নিজের বুদ্ধির জোরে জঙ্গলের ভয়ঙ্কর সিংহকেও হারিয়ে দিয়েছিল। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি আপনার জীবনেও খুব কাজে লাগবে। বুদ্ধির্যস্য বলং তস্য নির্বুদ্ধিস্তু কুতো বলম বনে সিংহ মদন্মত্ত শশকেন নিপাতেত। অর্থাৎ যার কাছে বুদ্ধি আছে তার কাছেই প্রকৃত শক্তি আছে। যার বুদ্ধি নেই তার কোনো শক্তিই আসল শক্তি নয়, কারণ জঙ্গলে নিজের অহংকারে মত্ত এক সিংহকেও একটি ছোট্ট খরগোশ বুদ্ধির দ্বারা পরাজিত করেছিল। মানুষের আসল শক্তি কোথায়? বন্ধুরা, আমরা সাধারণত শক্তি বলতে বুঝি শরীরের জোর, টাকা, ক্ষমতা বা প্রভাব, কিন্তু চাণক্য আমাদের শেখাচ্ছেন এগুলো সব সাময়িক। আসল শক্তি হলো বুদ্ধি, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। একজন মানুষ যদি অনেক শক্তিশালীও হয় কিন্তু তার চিন্তাভাবনা ভুল হয়, তাহলে সে নিজের ক্ষতি নিজেই করে ফেলে। অন্যদিকে একজন দুর্বল মানুষও যদি বুদ্ধিমান হয় তাহলে সে বড় বড় সমস্যার সমাধান করতে পারে। সিংহ ও খরগোশের একটা গল্প আপনাদের শোনাচ্ছি। এক জঙ্গলে একটা ভয়ঙ্কর সিংহ ছিল। সে প্রতিদিন অনেক প্রাণী হত্যা করত। সব প্রাণী ভয়ে কাঁপত। একদিন সব প্রাণী মিলে সিদ্ধান্ত নিল প্রতিদিন একটি করে প্রাণী নিজে থেকেই সিংহের কাছে যাবে, তাহলে অকারণে এত প্রাণী মারা যাবে না। সিংহ রাজি হয়ে গেল। একদিন খরগোশের পালা এলো। খরগোশ খুব ছোট ছিল কিন্তু অত্যন্ত বুদ্ধিমান। সে ইচ্ছা করে দেরি করে সিংহের কাছে গেল। সিংহ রেগে আগুন হয়ে বলল, এত দেরি কেন? খরগোশ বলল, মহারাজ, আমি তো সময় মতোই আসছিলাম, কিন্তু পথে আরেকটি সিংহ আমাকে আটকায়। সে নিজেকে এই জঙ্গলের আসল রাজা বলছিল। এই কথা শুনে সিংহ প্রচণ্ড রেগে গেল। সে বলল, চলো আমাকে দেখাও সে সিংহ কোথায়। খরগোশ তাকে একটা গভীর কুয়ার মধ্যে সেই সিংহকে দেখালো। তারপর বলল, মহারাজ, ওই কুয়োর ভেতরেই সে আছে। সিংহ কুয়ার জলে নিজের প্রতিচ্ছবি দেখে ভাবল সত্যিই আর একটি সিংহ আছে। রাগে গর্জন করে সে কুয়ার ভেতরে ঝাঁপ দিল, আর সেখানেই তার মৃত্যু হলো। এই গল্প থেকে আমরা কি শিখি? বন্ধুরা, এই গল্প শুধু একটি গল্প নয়, এটি জীবনের বড় শিক্ষা। এই গল্প থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই। যেমন শিক্ষা 1, বুদ্ধি শক্তির চেয়েও বড়। খরগোশ শারীরিকভাবে দুর্বল ছিল, কিন্তু তার বুদ্ধি সিংহের শক্তিকেও হার মানিয়েছিল। শিক্ষা 2, অহংকার পতনের কারণ। সিংহ নিজের শক্তির অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। অহংকার মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। শিক্ষা 3, রাগ মানুষের বিচার শক্তি নষ্ট করে। রাগের মাথায় সিংহ না ভেবেই কুয়ার ঝাঁপ দিয়েছিল। তাই জীবনে রাগ নিয়ন্ত্রণ করা খুব জরুরি। শিক্ষা 4, ছোট কাউকে কখনো দুর্বল ভাববেন না। অনেক সময় ছোট বা শান্ত মানুষই সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়। বাস্তব জীবনে নীতির প্রয়োগ কি? আজকের পৃথিবীতেও এই নীতি খুব সত্য। পরীক্ষায় শুধু মুখস্থ নয়, বুদ্ধি ও পরিকল্পনা দরকার। ব্যবসায় শুধু টাকা নয়, সঠিক সিদ্ধান্ত দরকার। জীবনে সফল হতে শুধু পরিশ্রম নয়, স্মার্টভাবে কাজ করাও জরুরি। যে মানুষ চিন্তা করে কাজ করে সে জীবনে অনেক দূরে এগিয়ে যায়। ছাত্রদের জন্য বিশেষ শিক্ষা। যারা পড়াশুনো করছো তাদের জন্য এই নীতিটা খুব গুরুত্বপূর্ণ। শুধু ঘন্টার পর ঘন্টা পড়লেই হবে না, কিভাবে পড়লে ভালো মনে থাকবে, কিভাবে সময় ব্যবহার করবে সেটাও জানতে হবে। বুদ্ধি দিয়ে পড়াশুনো করলে কম সময়েও ভালো ফল করা যায়। বর্তমান সমাজে অহংকারের ক্ষতি। আজকাল অনেক মানুষ টাকা, সৌন্দর্য বা ক্ষমতার অহংকার করে, কিন্তু
সময় সব কিছু বদলে দিতে পারে, তাই কখনো অহংকার করা উচিত নয়। নম্রতা মানুষকে বড় করে তোলে। তাহলে বন্ধুরা, আজকের চাণক্যনীতি থেকে আমরা শিখলাম শরীরে শক্তি নয়, আসল শক্তি হলো বুদ্ধি ও সঠিক চিন্তাভাবনা। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর বুদ্ধি মানুষকে সফলতার পথে এগিয়ে দেয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের আরও চাণক্যনীতি ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।